ওখান থেকে আসতে আর কি সবাই। ঠিক এই জঙ্গল কাঁটা, তার মধ্যে কিন্তু মানুষজন এখান থেকে যাওয়া আসা করছে, এমন রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে। তো বুঝতে পারছো এখানকার পরিস্থিতি কেমন। লাইন দিয়ে কিন্তু প্রত্যেকে দাঁড়িয়ে আছে এক হাঁটু কাদার মধ্যে বা এক হাঁটু জলের মধ্যে। ছেড়ে দাও ছেড়ে দাও, অনেক রিস্ক অনেক রিস্ক। এর মধ্যেও কিন্তু লোকজন ওঠার চেষ্টা করছে। আমি জানি না উঠতে পারবে কিনা, সবাই উঠতে পারবেন মনে হচ্ছে। এখানে সবাইকে নামাচ্ছে নৌকো থেকে, আর ঠিক তার পাশেই হচ্ছে এরকম নেট দিয়ে দেখতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, এই তো বাগেট, মানে ওটা শিওর, ওটা বাগেট চাও। শ্বাসমূল আমার এই পায়ের তলায়, ঠিক এরকম জায়গায় আমার পা এখনও ব্যথা করছে। যাই না এরপরে আর ঠিকঠাক হাঁটতে পারবো কিনা বুঝতে পারছি না। এই দাদা বলছে যত কষ্ট এখানে আসতে তত কিন্তু মজা এখানে আসার পরে। যে মাঝে কাঁটা বেশি সে মাঝে স্বাদ বেশি, যেখানে কষ্ট বেশি সেখানে এনজয় বেশি। আমি মন্দির থেকে প্রায় 200 মিটার ডিস্টেন্সে চলে এলাম। এখানেও কিন্তু প্রচুর মানুষজন ছাওয়ার মধ্যে বসে আছেন, রেস্ট নিচ্ছেন। সব জায়গায় এখানে কিন্তু মানুষজনকে দেখতে পাচ্ছি। আপনার কি মানসিক ছিল ওখানে? আমার বাবা একটু নদীতে যায়, তো ওর জন্য বাবার জন্য মানসিক করেছিলাম, ওর জন্য মুরগিটা ছাড়লাম। প্রথমবার এসে কেমন লাগছে আপনার? দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত। এর আগের পর্বে তোমরা দেখেছো যে আমি জয়নগর থেকে এই মইপিট পর্যন্ত কিভাবে এলাম, এবং এই যে বনদেবীর মন্দির ওপারে, সেই মন্দিরে যেতে গেলে কোথা থেকে নৌকো ধরতে হয়, ফেরি পারাপার করতে হয়, আর সেটাই তোমরা এর আগের পর্বে দেখেছো। এই পর্বে তোমরা দেখবে আমি ওই মন্দিরে যাচ্ছি, আমি নিজে ওই ফেরি নেব, ওই ফেরি জার্নি করব আর ওপারে যাব। তো অবশ্যই সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই পর্বটি অনেকটা মজা পাবে তোমরা, অবশ্যই সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে কিন্তু প্রত্যেকে দাঁড়িয়ে আছে এক হাঁটু কাদার মধ্যে বা এক হাঁটু জলের মধ্যে। তোমাদেরকে জাস্ট সামনে থেকে দেখাই যে কতটা জলে নামতে হয়েছে প্রত্যেককে। এখানে দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ ওইদিকে লাইন দিয়ে সব কতটা জলে নেমেছে। এখানে আমার পেছনে এদিকে দেখতে পাচ্ছ, এখানে আমার এদিকেও দেখতে পাচ্ছ। এই ফেরিতে আমরা ওঠার চেষ্টা করবো, জানি না উঠতে পারবো কি না, কেন এখানে প্রত্যেক ফেরিতে কিন্তু প্রচুর লাইন পড়ে যাচ্ছে। তো এইভাবে উঠতে হচ্ছে, দেখতে পাচ্ছ। একটা নৌকাতে কত লোক আনছেন আর নিয়ে যাচ্ছেন দাদা? 30-40 জন। আচ্ছা 30-40 জন। আমি একটু আগে পুলিশের অ্যানাউন্সমেন্ট শুনছিলাম যে ওভারলোড হলে কিন্তু যে সমস্ত নৌকো চালাচ্ছেন মাঝিরা আছেন বলছে অ্যারেস্ট করবে, তার জন্য কিন্তু 30-40 জন। কেন কি এটা কিন্তু অনেক রিস্কি, এখানে এরা নামছেন যখন তখন কিন্তু পড়ে যেতে পারে। আর বিশেষ করে এই ঘাটে, এখানে একটা ঘাট বানানো উচিত সরকারের। এখানে প্রত্যেক বছর এইভাবেই মানুষ পারাপার হয়ে থাকে, অনেক রিস্ক নিয়ে। আমি ওটাতে ওঠার চেষ্টা করলাম, পড়ে গেলাম। আমার সাথে যে এলো সে উঠে গেল, আমি উঠতে পারলাম না। ছেড়ে দাও ছেড়ে দাও। তো আমি নিজে উঠতে পারলাম না, ইভেন পাশে এক বোনকে দেখলাম উঠতে পারলে না। তো অ্যাকচুয়ালি এখান থেকে প্রায় এক হাঁটু নিচে ঢুকে আছি, তারপরে আবার বুকের ওপরে হাইট, মোটর হাইট, সেখানে ওঠাটা অনেক চাপ হয়ে গেল আমার পক্ষে। কারণ আমার ব্যাগ আছে প্রায় 20 কেজির আশেপাশে ওয়েট আছে আমার ব্যাগে। অনেক রিস্ক অনেক রিস্ক।
এই ভিড়ের মধ্যে এর মধ্যেও কিন্তু লোকজন ওঠার চেষ্টা করছে। আমি জানি না উঠতে পারবে কিনা সবাই। উঠতে পারবেন মনে হচ্ছে? এই দিদি বলছে উঠতে পারবে, আমি তো ট্রাই করছি, পারছি না। তো আলটিমেট নৌকোতে উঠতে পারলাম। এখানে দেখতে পাচ্ছ আলটিমেট নৌকোতে উঠলাম অনেক কষ্ট করে। তো যাই হোক, এই কষ্ট করে এই মেলাতে আসতে হয়। তোমাদেরকে আমি একটা সাজেস্ট করতে পারি, তোমরা যদি এই মেলাতে আসতে চাও সেক্ষেত্রে তোমরা নিজেদের নৌকো ভাড়া করতে পারো। তাহলে তোমরা এই জায়গাটাকে অ্যাভয়েড করতে পারবে, অন্য কোনো জায়গা থেকে বা অন্য কোনো ভালো ঘাট থেকে সেই নৌকো করে ওই মন্দিরে যেতে পারবে। তো এই ঘাটে যদি তোমরা আসো সেক্ষেত্রে কিন্তু অনেক হ্যাপা, মানে শুধু হ্যাপা না, অনেকটাই হ্যাপা। তো যাই হোক, ওপারেই হচ্ছে বনবিবি যে মন্দির, সেটা হচ্ছে নদীর জাস্ট ওপারেই দেখতে পাচ্ছ। ওপারে গিয়েই তোমাদের সাথে কথা বলতে অবশ্যই সঙ্গে থাকো। তো আমরা জাস্ট মন্দিরের যে ঘাট, সেই ঘাটে চলে এসেছি। যদিও এখানে ঘাট না, যেখানে খুশি লাগাতে পারে। এখানে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ঘাট। আর আমরা যে নৌকোতে এসেছি, এই নৌকোর পরিস্থিতি এই মুহূর্তে এমনটা দেখতে পাচ্ছ। প্রচুর মানুষ, প্রায় 30-40-এর উপরে কিন্তু লোকজন এই নৌকোতে আছে। আর সামনে এই হচ্ছে নৌকো ঘাট। আর এখানে কিন্তু প্রচুর নৌকো ভিড়ছে, আবার বেরোচ্ছে এখান থেকে। প্রচুর পরিমাণে মানুষ আসছে, আবার বেরিয়েও যাচ্ছে। প্রচুর মানুষ এখানে দেখতে পাচ্ছ, প্রচুর মানুষের ঢল নেমেছে। ওয়াও, কেউ লাভবে না, ওদিক থেকে লাভবে। এরপরে যেমন ওঠার তাড়াহুড়ো, এরপরে তেমন নামারও তাড়াহুড়ো। প্রচুর মানুষ এখানে দেখতে পাচ্ছে, প্রচুর মানুষের ঢল এখানে। যে যেভাবে পারছে নৌকোতে উঠছে, ও নৌকো থেকে নামছে। আর এ পারটা হচ্ছে দেখতে পাচ্ছ ঠিক এমনই। এই মন্দিরের ভেতরে ঢুকতে গেলে তোমাদেরকে দেখায় শুরুতে কেমন। পাশেই হচ্ছে ঘাট, মানে এখানে সবাইকে নামাচ্ছে নৌকো থেকে। আর ঠিক তার পাশেই হচ্ছে এরকম নেট দিয়ে দেখতে পাচ্ছ, এরকম নেট দিয়ে কিন্তু পুরো মন্দির চত্বর, কিন্তু ঘেরা আছে। প্রত্যেক মানুষ বা পুণ্যার্থীরা এখান দিয়েই ভেতরে ঢুকছে। পাশে একটি গেট করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। আস্তে আস্তে জায়গাটা প্রচুর স্লিপি, নিচে কাদা, ওপরে অনেকটা ঢালু দেখতে পাচ্ছ। এখানে ঠিকঠাকভাবে গ্রিপ করে দাঁড়ানো যাচ্ছে না, স্লিপ করে যাচ্ছে। তো আমরা চলে এলাম বনবিবির মন্দির, মানে জঙ্গল মেলা। এটাকে জঙ্গল পুজো বলে আর জঙ্গল মেলাও বলে। তো যেখানে ঢুকছি আমরা দেখতে পাচ্ছ দুদিকেই, বাঁ দিকে ডান দিকে দুদিকেই জঙ্গল। আর ঠিক মাঝখান দিয়ে এরকমই একটা রাস্তা। আর সেই রাস্তা দিয়ে প্রচুর মানুষ, শত শত মানুষ না হাজার হাজার মানুষ, বুঝতে পারছি না। প্রচুর মানুষ, হাজার হাজার না শত শত, হাজার হাজার মানুষ। সবসময় বাঘ থাকে এখানে সবসময় বাঘ থাকে না। সব তারের দেখো দড়ি নেট দিয়ে সব উঁচু করে ঘেরা আছে। তো যাই হোক, এই দাদা এসছেন জয়নগর থেকে। দাদা বলছেন এখানে বছরে একবার এই পুজোটি হয়ে থাকে, এই বৈশাখ মাসের লাস্ট মঙ্গল, বৈশাখ মাসের লাস্ট মঙ্গলবার। এদিনকে শুধু এইখানটায় এন্ট্রি যায়, এছাড়া সারা বছর অফ। এটা এখন যদিও সাময়িক রাস্তা বা রোড বলা যায়। আর সেই রাস্তার পাশে দেখতে পাচ্ছ এরকমই প্রসাদী ডালি বা ডালা যেগুলোকে বলে, সেই সমস্ত অনেক প্রসাদী ডালা নিয়ে প্রচুর মানুষকে দেখতে পাচ্ছি, যারা বিক্রি করছেন, যারা ওই ঠাকুরের উদ্দেশ্যে পুজো দিতে চাইবেন, তারা কিন্তু এখান থেকে পুজোর ডালা কিনবেন, ক্রয় করবেন। আমরা জাস্ট মন্দির চত্বরে আমরা প্রবেশ করলাম। আর এই মন্দির চত্বরেও একটি ছোটোখাটো মেলা বসেছে, মানে বেশ কিছু দোকানপাট
এখান থেকে তুমি যদি বাঁ দিক থেকে দেখো কিছু দোকানপাট এদিকে বসেছে, কিছু দোকানপাট আমার ডান দিকে বসেছে, ওদিকে দেখতে পাচ্ছ কিছু দোকানপাট আমার এদিকেও বসেছে লাইন দিয়ে। তো এপারেও একটা ছোটোখাটো মেলা বলা যায়, এদিকে দোকান আছে, আমার সামনে ওদিকেও দোকান আছে। এই যে নদীর ঠিক সামনেই, এখান থেকে এই মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 50 থেকে 60 মিটার, জাস্ট পাশেই। তো যাই হোক, এখানে প্রচুর আওয়াজ, চারদিকে মাইক বাজছে, প্রচুর অ্যানাউন্সমেন্ট হচ্ছে। তো যার জন্য আমি কি বলছি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। তো এনারা সম্ভবত পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের লাইন পড়েছে, পুজোর লাইন এটা। এখন 10:30 বাজে, এই মুহূর্তে প্রচুর ভিড় হয়ে গেছে, কিন্তু প্রচুর লাইন পড়েছে দেখতে পাচ্ছ। আমার যেখান থেকে নৌকো থেকে নেমেছিলাম ওখান থেকে প্রায় 2-3টে রাউন্ড করিয়ে তারপর এখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে সামনে মন্দিরে ঢোকাচ্ছে। কতক্ষণ দাঁড়িয়ে আছেন এখানে? 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। এই দাদারা এসছে দক্ষিণ বারাসাত থেকে, বলছে 1.5 ঘন্টা ধরে এই লাইনে দাঁড়িয়ে আছে। এখানে দেখতে পাচ্ছ বিশাল লাইন। এটাই হচ্ছে মেন মন্দির, বনবিবির যে মূর্তি বা যে বনবিবির দেবী যিনি, সেই দেবীকে কিন্তু এই মন্দিরে পুজো করা হয়। সাথে সাথে বনবিবির সাথে সাথে আরও অনেক দেবদেবীকে পুজো করা হয়। মন্দিরের ছাদে সেখানে বেশ কিছু মুরগি দেখতে পাচ্ছ। এই মুরগিদেরকে কিন্তু বিভিন্ন মানুষ ওই বনবিবির কাছে মানত করেছেন, এই মুরগিটা দিয়ে কিছু একটা মানত করেছেন। কি করেছে আমি জানি না, তার মানত আশা যে আকাঙ্ক্ষা যাতে পূর্ণ হয় তার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই যে মুরগি ছাড়ছেন। আরও কয়েকজন দাদাকে দেখতে পাচ্ছি এখানে মুরগি ছাড়ছেন। আর এখানে কিন্তু অনেক পুলিশ আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে আছে। বলছি আপনারা কি ওয়েস্ট বেঙ্গল পুলিশ নাকি ফরেস্ট? আচ্ছা, ফরেস্ট ডিপার্টমেন্টে থেকে। এখানে ওয়েস্ট বেঙ্গলের পুলিশও তো আছে। তো এখানে বিভিন্ন আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের থেকে দায়িত্বে আছে, ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু যারা আধিকারিক আছে, কর্তারা আছেন। এখানে কিন্তু প্রচুর সিকিউরিটি আছে দেখতে পাচ্ছি। ওপারেও দেখেছি অনেক পুলিশ কর্তাকে, সিকিউরিটি। ইভেন মন্দিরের সামনে এখানেও অনেককে দেখতে পাচ্ছি। আমি এই মুহূর্তে যেখানে আছি দেখতে পাচ্ছ ঠিক নদী আমার পাশে। আর রাস্তাটা যদি দেখো এখানে ঠিক ওখান থেকে আসতে আর কি সবাই। ঠিক এই জঙ্গল কাঁটা, তার মধ্যে কিন্তু মানুষজন এখান থেকে যাওয়া আসা করছে। আর এদিকে যদি তোমরা দেখো, এদিকটাই দেখো, মানে এটা পুজো বা মেলা নাকি অন্য কোথাও কিছু বুঝতে পারছি না। চুরি ডাকাতি করতে গেলে লোকে এইভাবে যায়। বাও, এই রাস্তা যদি দেখো, এই রাস্তা দিয়ে মানে এমন রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে। তো বুঝতে পারছো এখানকার পরিস্থিতি কেমন। মানে অনেক কষ্ট আছে এখানে আসতে গেলে, বাট অনেক অ্যাডভেঞ্চারও আছে এখানে। এই জায়গাটা প্রচুর ক্রাউড, এত চিৎকার চেঁচেমেচি, মানে অ্যানাউন্সমেন্টের এত বেশি পরিমাণে করছে অ্যানাউন্সমেন্ট, কিন্তু শোনা যাচ্ছে না। আর তোমাদেরকে আমি মন্দিরের এ পাশটা দেখাই। এই হচ্ছে মন্দিরের ডান দিক দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মন্দিরের ডান দিক। আর ডান দিকে ঠিক এমনটাই দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে দেখাই যে মন্দিরের পেছনটা পুরো চারদিকে, মন্দিরের চার পোর্শনটা কিন্তু ঠিক এইভাবে দেখতে পাচ্ছ যে নেট আছে, এই নেট দিয়ে কিন্তু ঘেরা আছে পুরো টোটাল এরিয়াটা। এই যে মেলা চত্বরটা, পুরো মেলা চত্বর কিন্তু এরকমই যে নেট আছে সেই নেট দিয়ে ঘেরা। তার কারণ হচ্ছে এই জঙ্গলটা হচ্ছে বাঘের জন্য বিখ্যাত। আর এখানে প্রচুর সিকিউরিটি আছে। কোথায়? তাই ওখানে আছে। তো এই দাদা বলছেন ওপরে একটা বাঘের থাবা। তো আমি বাঘের থাবা যদিও কখনো দেখিনি, জলের পাশেই, জলটা পার করে পরে দুটো লাইনে আছে। আচ্ছা ঠিক আছে, তো দেখে আসি এবং তোমাদেরকেও দেখাই বাঘের থাবাটা কোথায়। আর এই ভাই বলছে বাঘের বাচ্চা, আমি তো এখানে হাতির বাচ্চা দেখতে এলাম। তো যাই হোক, দেখি বাঘের থাবাটা দেখা যায় কিনা। চারদিকে কিন্তু সিকিউরিটি আছে, যাতে কেউ এই জাল বা এই নেটটাকে ক্রস করে ওপারে না যায়, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে সিকিউরিটি আছে এখানে। আর এটা আমি জাস্ট বেশি কাটাকাটি করবো না, তার কারণ হচ্ছে তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না পরিস্থিতিটা কেমন। আর ওই দাদা বলছিলেন যে এখানে একটা বাঘের থাবা আছে, কোথায় যেন বলছিল, সম্ভবত এদিকে। আমি ছিলাম ওপারে ডান দিকটা, এপারে হচ্ছে বাঁ দিকটা। বাঁ দিকের পরিস্থিতিটা ঠিক এমনই দেখতে পাচ্ছ। পাশে একটু এখানে জল আছে,
ওরে বাপরে, আর খুব রিস্কি কিন্তু পায়ে যে সমস্ত শ্বাসমূলের যে শিকড় বিকড় আর কি, শ্বাসমূল, সেগুলো কিন্তু মাঝে মাঝে পায়ের মধ্যে লাগছে। আর আমি তো খালি পায়ে আছি আর বিভস্ত ব্যথা পাচ্ছি আর কি। দেখি একটু হ্যাঁ, বাঘের পা ছাপ। আচ্ছা ওইটার কথা বলছেন, ওই যে সবাই বলছে ওই যে ওইটাকে বাঘের ছাপ বলছে, ওটা তো? হ্যাঁ হ্যাঁ, এই তো বাঘের মানে ওটা ওটা শিওর ওটা বাঘের ছাপ, এটা হচ্ছে বলছে বাঘের পায়ের ছাপ। কোনটা কোনটা? এই তো ওই যে ওটা বাঘের ছাপ মনে হয়। তো এখানে কিন্তু সবাই বলছে দাদারা যে ওটা বাঘের পায়ের ছাপ। আমি জানি না, আমি কখনো দেখিনি এর আগে বাঘের পায়ের ছাপটা কেমন হয়। যাই হোক, এইখানে পুরো টোটাল জঙ্গলটা মানে মন্দিরের আশপাশটা, মন্দির চত্বরটা পুরো এইভাবে কিন্তু নেট দিয়ে ঘেরা আছে। আর এই মাথা থেকে ও মাথায় হেঁটে যাচ্ছে সবাই। কেন যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে, লোকে কেউ জানি না, সবাই যে যার মতো ঘুরে বেড়াচ্ছে। এখানে হঠাৎ করে দেখছি ট্রাফিক জ্যাম হয়ে গেল। তো তোমরা যারা সুন্দরবন ভ্রমণ করো মাঝে মাঝে, এই একদিনের এই ট্রিপটা করতে পারো। কষ্ট আছে, তারপরে কিন্তু অনেক মজা আছে। এখানে না, এখানে কোথায় দেখছো অনেক কষ্ট আছে, তত মজা। এই দাদা বলছে যত কষ্ট এখানে আসতে তত কিন্তু মজা এখানে আসার পরে। যে মাঝে কাঁটা বেশি সে মাঝে স্বাদ বেশি, যেখানে কষ্ট বেশি সেখানে এনজয় বেশি। আচ্ছা, এনজয় বেশি, এটা আমারও বক্তব্য। তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই তোমরা আসতে পারো। যে এখানে কিভাবে আসবে সেটাও তোমাদেরকে দেখিয়েছি। দেখে নিতে। আচ্ছা, এখানে কেউ আসে না পুজো দিতে? কোনো ব্রাহ্মণ টাহ্মণ কেউ আসে না? মনে আসবে কিন্তু সাধারণ পাবলিকের অ্যালাউ নেই। আচ্ছা আচ্ছা। তো এইখানে কিন্তু এই আজকের দিন ছাড়া, মানে আজকের দিন হচ্ছে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার। তো প্রত্যেক বছরের এই বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে এখানে এই মন্দিরে পুজো হয়ে থাকে। আর এই একদিন ছাড়া আর আলাদা অন্য কোনো দিন এখানে সাধারণ মানুষের জন্য কোনো রকম অ্যালাউ নেই আর কি। ও মা, প্রত্যেক মানে পদে পদে আর কি বিপদ, মানে প্রত্যেকটা স্টেপ আমাকে দেখে ফেলতে হচ্ছে। ইভেন আমাকে না, প্রত্যেকটা মানুষকে দেখে ফেলতে হচ্ছে। নিচে হচ্ছে যে শ্বাসমূলের পুরো মূলটা এইভাবে বেরিয়ে আছে, তোমরা যদি দেখো। তো এই মূল যদি পায়ের তলায় একবার সোজাসুজি ঢোকে, বিভৎস পীড়াদায়ক, প্রচণ্ড ব্যথা পাচ্ছি আর কি, ব্যথা লাগছে। এই যে বনদেবীর যে মন্দির, এই মন্দির পর্যন্ত আসতে অনেকটা কষ্ট করে এই মন্দির পর্যন্ত আসতে হয়। আর এখানে আসার পরে কিন্তু প্রত্যেকটা মানুষ, এর আগেও তোমাদেরকে অনেকবার বলেছি, ইভেন এখনও বলছি, প্রত্যেকটা মানুষ কিন্তু প্রচুরভাবে মজা করছে, প্রচুর উচ্ছ্বাস এখানে আসার পরে। এই মন্দিরে কিন্তু হিন্দু মুসলিম সবাই মিলে কিন্তু পুজো দেয়। এখন পুজো চালু হয়েছে, আর এখন এইখানকার পুলিশের দেখতে পাচ্ছ, মানে প্রচুর মানুষের ঢল নেমেছে। লাইন দিয়ে ওদিকে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ যারা পুজো দিচ্ছেন সামনে মন্দিরের উদ্দেশ্যে। এদিকে যে লাইনটা দেখতে পাচ্ছ বিশাল বড় লাইন, সবাই কিন্তু পুজো দেওয়ার জন্য কিন্তু এই লাইনে আসছে, বিশাল বড় লাইন। কতক্ষণ ধরে লাইন আপনি? তবু ঘন্টাখানেকের আশেপাশে। এই লাইনে মোটামুটি ঘন্টাখানেক, 1-1.5 ঘন্টা ধরে এই লাইনে ওয়েট করছে, এই রোদের মধ্যে, এই গরমের মধ্যে। তো বুঝতে পারছি মহাদেবী তোমার পূজা দিব গো, আমার দেশে চলে মহাদেবী। ধ্যান করে ভিড়ও বেড়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে ভিড় বাড়ছে এখানে, প্রচুর মানুষের ঢল নেমেছে এখানে, হাজার হাজার মানুষের ঢল নেমেছে এখানে। আর যেদিকে তাকাচ্ছি আমি, মন্দিরের
এদিকে প্রচুর মানুষ, ইভেন এদিকে সামনে দেখতে পাচ্ছ তোমরা, ওদিকেও প্রচুর মানুষ, ইভেন ডান দিকেও আছে। আর ওদিকে দেখতে পাচ্ছ মন্দিরের ঠিক ওপারেও কিন্তু প্রচুর মানুষ, সামনেও তো প্রচুর মানুষ যারা পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। প্রচুর লাইন, প্রচুর লাইন, যত সময় পাচ্ছে তত ভিড় এখানে বেড়ে যাচ্ছে, তত ভিড় বেড়ে যাচ্ছে প্রচুর পরিমাণে। এই গরমের চোটে যেখানে ছাওয়া পাচ্ছে সেখানে কিন্তু দেখো প্রত্যেকটা ছাতার তলায়, কোথাও প্লাস্টিকের তলায় সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ছে, এতটাই গরম। আর এদিকে দেখতে পাচ্ছ এখানে গাছের ছাওয়া আছে, যার জন্য এখানে কয়েকজন দাদা কাকুদেরকে দেখতে পাচ্ছি এই ছাওয়ার মধ্যে বসে আছে। অনেক মজা পাচ্ছেন, ছাওয়াতে বসে অনেক মজা পাচ্ছেন কি? আর এখানে দেখতে পাচ্ছ নেট দিয়ে ঘেরা আছে এখানে, যাতে ওপারে কেউ না যায়। এদিকে সিকিউরিটি আছে, ওদিকে আর যাওয়া যাবে না। আর এদিক দিয়ে যদি আমরা এদিকে যাই, আর এই গরমে যে যেখানে পাচ্ছে মানে পেরেছে শেল্টার নিয়েছে। মানে দেখতে পাচ্ছ ওদিকে কয়েকজন দাদাকে দেখতে পাচ্ছি, এখানে কয়েকজন দাদাকে দেখতে পাচ্ছি ছাওয়ার মধ্যে বসে আছে, গাছের ছাওয়া। এদিকে হ্যাঁ কি বলছেন? এখানে কেন বসে আছে? আমরা মেলাতে এসেছি। না, মেলাতে এসছেন বুঝতে পেরেছি, কিন্তু এই ছাওয়াতে কেন জঙ্গলের ভেতরে? রেস্ট কি? হ্যাঁ রেস্ট। একটু রেস্ট। কতক্ষণ ধরে এখানে ঘুরছেন? হ্যাঁ, এখানে ঘন্টা দুই হবে। ঘন্টা দুয়েক ধরে। তো এই দাদারা ঘন্টা দুয়েক ধরে এখানে ঘুরছেন, আর প্রচণ্ড গরম এখানে, যার জন্য ওনারা একটু শেল্টার নিয়েছেন। মানে কোথা থেকে এসেছেন আপনারা? আমরা জয়নগর দিয়ে এসেছি। ওই দাদারা এসছে জয়নগর থেকে। আর এখানে এদিকে দেখতে পাচ্ছি, মানে আমি এখানে যেখানে তাকাবো, জঙ্গলের ভেতরে যতটা ঢুকবো, যেখানে যাবো না কেন, সব জায়গায় এখানে কিন্তু মানুষজনকে দেখতে পাচ্ছি বা দেখতে পাবো। তার কারণ হচ্ছে মন্দির চত্বরে প্রচণ্ড গরম। ওখানে যে মেঝে মাটি, এই মাটিতে পা রাখা যাচ্ছে না, এতটা গরম হয়ে যাচ্ছে। এখানে দেখো আমি মন্দির থেকে প্রায় 200 মিটার ডিস্টেন্সে চলে এলাম, এখানেও কিন্তু প্রচুর মানুষজন ছাওয়ার মধ্যে বসে আছেন, রেস্ট নিচ্ছেন। এইদিকে আছে, ইভেন এদিকে দেখতে পাচ্ছ লাইন দিয়ে বেশ একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছ লাইন দিয়ে, ইভেন যদি ভেতরে যাওয়া যায়, এই ভেতরেও দেখতে পাচ্ছি অনেককে ঢুকছেন। মানে এই ভেতরে দেখতে পাচ্ছ, আমি আর ঢুকবো না, এখানেও এই রাস্তা আছে। না, রাস্তা যখন আছে যাই, এই রাস্তার মধ্যে দেখছি ডান দিক বাঁ দিকে কয়েকজন দাদাকে দেখতে পাচ্ছি, কয়েকজন ভাইকে দেখতে পাচ্ছি ছোটো ছোটো, এখানে ছাওয়ার মধ্যে বসে আছে। আর এখান থেকে একটা রাস্তা। আচ্ছা, এইটা কি নৌকো দিয়ে নেমে আসছে? আচ্ছা, এটা তো নৌকো দিয়ে নামার রাস্তা। এই বাঁদিকে দেখতে পাচ্ছ আরও কয়েকজন দাদা ভাইকে বেশ মজা করছেন, চিল করছে, সব বন্ধুরা মিলে এসছে, কেউ কেউ ফ্যামিলি নিয়ে এসছে। তো এখানে বেশ মজা করছে, চিল করছে। এখানে ভেতরে কয়েকজন কাকুদেরকে ওরে বাপরে, এটা কি? এই আসছে, এটা একটা কি কাঁটা দেখতে পাচ্ছি, পাতাগুলো দেখো। হ্যাঁ, কি কেটকি? আচ্ছা, এটাকে কেটকি কাকা বলছে, কেটকি কাঁটা। আমি জানি না, এই দাদা বলছেন কেটকি কাঁটা। তো এটা আমার হাতে কচি মেয়েদের বুকে দিয়ে কাঁটা দিয়েছো বলতে হয়। তো এটা হচ্ছে কেটকি কাঁটা। তো এটা গায়ে লাগলে মানে ছিলে যাচ্ছে আর কি, কেটে যাচ্ছে। আমি জানি না, এই দাদা বলছেন। আর ভেতরে কয়েকজন কাকু কিছু করছেন। কাকু একটু আসবো, কি করছেন? দারু খাচ্ছে নাকি? হয়নি? আচ্ছা, তো ভেতরে কয়েকজন কাকুকে দেখতে পাচ্ছি। কাকু এই ভেতরে কেন বসে আছেন আপনারা? আচ্ছা, এখানে রেস্ট নিতে এসছেন? আচ্ছা আচ্ছা, পুজো দিয়েছেন? আচ্ছা, 9টার সময় ঢুকেছেন। এখন তো এটা একটা ইউটিউব চ্যানেল। হ্যাঁ, ইউটিউবে দেবো। তো এই দাদারা এসছেন বা কাকুরা এসছেন 9টার সময়। 9টা থেকে এখন প্রায় 12টা বাজে। 3 ঘন্টা ধরে ঘুরে বেড়াচ্ছেন। এখন প্রচণ্ড ক্লান্ত গরমে, তাই একটু রেস্ট নিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো এখানে দেখতে পাচ্ছ জঙ্গলের ভেতরে এখানে বিভিন্ন জায়গায় কাঁটা, ডালপালা, সে মোটামুটি হাঁটাহাঁটিতে অনেক অস্বস্তি লাগবে। বহুত কষ্ট করে এই জায়গায় এসেছি। তো এখানে এই প্রকৃতির যে সৌন্দর্য আমরা যে চোখের সামনে দেখতে পাচ্ছি, এটা আমাদের পরম সৌভাগ্য। মানুষ ইট পাথরের ঘরের মধ্যে বাস করে, কিন্তু এই প্রকৃতির সৌন্দর্যটা দেখার মতো অনেক ভালো লাগছে আপনার। কেউ পায় না। তো সময় মতো কোনোদিন যদি আপনারা পারেন, এই মা বনবিবির মেলায় আপনারা এসে আপনারা এখানে মায়ের অপরূপ দৃশ্য
দৃশ্য বা মায়ের এখানে যেসব ভক্তরা আসে তাদের যেসব দৃশ্য আপনারা এসে দেখতে পাবেন। তো আশা করি আপনারা এবছর না যারা যারা আসতে পারেননি আর পরের বছর আপনারা এখানে আসবেন। ওভারঅল কেমন লেগেছে? এত এত লম্বা না, ওভারঅল কেমন লাগছে এখানে? খুব সুন্দর অপরূপ দৃশ্য। যারা আসবে তাদের কেমন লাগবে মনে হয়? তাদের তো মানে কি বলবো, অসাধারণ। আমার পেছনে একটা রাস্তা দেখতে পাচ্ছি, এই রাস্তা দিয়ে কোথায় বেরোয় দেখা যাক। তো আমি যেদিকে যাচ্ছি জঙ্গল, মানে অনেকটা এইভাবে মানে গাছপালা ভেদ করে আমাকে ঢুকতে হচ্ছে। তোমরাও দেখো, মজা নাও। ও আচ্ছা, সামনে এখানে দেখতে পাচ্ছি, ওরে বাবারে, এখানে একটা রাস্তা আছে সামনে, আর সামনে নেট। আচ্ছা, এদিকে বন দপ্তরের আধিকারিকরা মানে সিকিউরিটি আছে দেখতে পাচ্ছ। আর এখান দিয়ে আর ওদিকে যেতে অ্যালাউ নেই। জাস্ট মিনিট 5 আগে, মানে মিনিট 5 না, মিনিট 10 আগে আমার পেছনে ওই যে দেখতে পাচ্ছ বন দপ্তরের কর্মীরা বসে আছে, ঠিক ওই পেছন দিয়ে আমি ওদিক দিয়ে ঘুরে আসছিলাম। আর আসতে গিয়ে ঠিক এরকমই কোনো একটা গাছের শিকড় মানে দেখতে পাচ্ছ, যদিও এরকম না, এটা অনেক ভোতা টাইপের, ছুচালো টাইপের একটা শিকড় ছিল, মানে কি বলে এগুলোকে, শ্বাসমূল। এই শ্বাসমূল আমার এই পায়ের তলায় ঠিক এরকম জায়গায়, ঠিক মিডিল পোর্শনে এত জোরে লাগলো, মানে আমার জাস্ট প্রাণটা হাত মানে বেরিয়ে গেছিলো এরকম মনে হলো। তো ওরা আমাকে দেখে বললো, পেছনে যে বন দপ্তরের কর্মীরা আছে, বললো জল দাও জল দাও। আমার কাছে বোতলে জল আছে, বাট জলটা গরম হয়ে গেছে। তো যাই হোক, তারপরে এখানে এক পেপসিওয়ালা যাচ্ছিলো, দেখতে পাচ্ছ একটা পেপসি নিয়ে, তো এখানে একটু দিচ্ছে। অনেকটা আরাম পাচ্ছি, যদিও মানে এখানে অনেক মজা পাচ্ছি, অনেক কষ্টও পাচ্ছি। যেমন কষ্ট আছে, কষ্টের সাথে সাথে আবার মজাও। আর এখানে ছাওয়া আছে, তাই এখানে একটু বসলাম। আর পাশেই দেখতে পাচ্ছ নেট আছে, তো আমি নেটের দিকে পেছন ফিরে বসেছিলাম। তো আমাকে পেছন থেকে ওই সিকিউরিটিগুলো বলছে দাদা আপনি এদিকে পেছন ফিরে বসবেন না, ওদিকে মুখ ফিরে বসুন। তো যাই হোক, আমি ওদিকে মুখ ফিরে বসিনি, আমি মোটামুটি সাইডভাবে বসে আছি আর ওদিকে ফলো করছি। বাঘনা পেছন থেকে থাওয়া মারে, আমি যদি ওদিকে তাকিয়ে থাকি তাহলে বাঘ আসলে আমি দেখতে পাবো, সরে যাবো। তো যাই হোক, এটাই বলার জন্য। আর আমার পা এখনও ব্যথা করছে, যাই না এরপরে আর ঠিকঠাক হাঁটতে পারবো কিনা বুঝতে পারছি না, প্রচণ্ড ব্যথা করছে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছের যে পাতা, এটা বলছে গোরান গাছ, মানে এটা গোরান গাছের পাতা। গোরান গাছের পাতা ঠিক এমনটা হয়। আমি জিজ্ঞাসা করলাম বন দপ্তরের এক কর্মীকে, সে বললো এটাকে গোরান গাছ আর এটাকে গেঁয়ো গাছ বললো। এই যে গাছটা দেখতে পাচ্ছ পাতা নেই, আর সামনের যে গাছটা দেখতে পাচ্ছ, এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাইন গাছ। এই গাছটা বলছে বাইন গাছ। এই যে দেখতে পাচ্ছ ফুল হয়েছে। তো আগে মুরগিদেরকে আমি এখানে দেখেছিলাম, এতটাই গরম এখানে, এখন সব মুরগি চলে এসছে গাছে। এরাই কদিন পরে সম্ভবত বনমরগ হয়ে যাবে। তো এখানে এত গরম, যার জন্য ওরা ওই ছাদ থেকে উঠে চলে এসছে গাছে। বেশ ভালো লাগছে কিন্তু এখানে। ও ভাই, বলো কাকু, তুমি মুরগি নিয়ে এসছো? মুরগি এখানে ঠাকুরের উদ্দেশ্যে দেবে, মানে কি কারণে, কি চাইবে ঠাকুরের কাছে? ঠাকুরের কাছে আমার কিছু চাওয়া নেই, দিদি চাইবে, ওই জন্য আমাকে নিয়ে আসতে বলেছে, আমি নিয়ে। আচ্ছা, দিদি চাইবেন, দিদি সামনে আছে। তো দিদি কি বাইরে থেকে এসছেন এখানে? হ্যাঁ। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো, এখান থেকে এখন ফিরবো। তো এখন মোটামুটি 12:30 পৌনে 1 বাজে। অনেকক্ষণ ধরে এখানে ঘোরাফেরা করছি, অনেক কিছু তোমাদেরকে দেখালাম এই ভিডিওতে। এরপরে এখান থেকে যাবো আবার নদীর ওপারে যাবো। নদীর ওপারে কিন্তু যে মেলা হচ্ছে, এই যে বনবিবির যে পুজো, এই পুজো উপলক্ষে ওপারে মেলা হচ্ছে। সেই মেলাটা কেমন হয়, এখানকার গ্রামীণ মেলা, সেটাও তোমাদেরকে দেখাবো, অবশ্যই সঙ্গে থাকো। মেলার মধ্যে এক ভাইয়ের সাথে কথা বলছিলাম, যে ভাইয়ের কোলে একটা মুরগি ছিল, মুরগি না মোরগ ছিল, ওটা মোরগ ছিল। ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে এই মোরগটা কিসের জন্য নিয়ে এসছো, বললো যে মানসিক দেওয়া আছে। তো আমি বললাম তোমার, বললো না আমার না, আমার দিদি। তো এই হচ্ছে সেই দিদি। বলছে আপনার কি মানসিক ছিল ওখানে? আমার বাবা একটু নদীতে যায়, তো ওর জন্য বাবার জন্য মানসিক করেছিলাম, ওর জন্য মুরগিটা ছাড়লাম। আচ্ছা আচ্ছা, মানে ওই এটা করলে মানে আপনার বাবা সুস্থভাবে যাতে ফিরে, ওর জন্য মানসিকটা করেছিলাম। আচ্ছা আচ্ছা। এখানে প্রচুর মানুষ জমায়েত হয়ে গেছে, সবাই কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, বা এখানে ঘোরাঘুরি কেনাকাটা যা যা করার সব এপারে হয়ে গেছে। সবাই কিন্তু জাস্ট ওপারে যাওয়ার জন্য ওয়েট করছেন। আমি এতক্ষণ যেখানে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে নৌকো যাবে না, নৌকো ছাড়বে না
বলছে উত্তর দিকে, জানি না উত্তর দিকটা এখন এদিকে কোথায়, জঙ্গলে খুঁজবো। পূর্ব পশ্চিম কত এইখানে উত্তর কি এদিকে? চলো ও দাদা কাকা, এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার লেভেলটা মানে অন্যরকম মাত্রায় আর কি। তো এখানে এখানে যে যেখানে পাচ্ছে গাছের তলায়, মানে যাদের পা অনেক সেন্সিটিভ, অল্পতেই লাগে ব্যথা পায়, তারা এখানে আসতে পারবে না, অনেক কষ্ট পাবে। কেননা খালি পায়ে দেখতে পাচ্ছ আধা ঘন্টা 35 মিনিট হয়ে গেছে, কোনো নৌকো পেলাম না। আর একবার বলছে ওই পারে, একবার বলছে এই পারে, তো সবাই এই জঙ্গলের মধ্যে একবার এদিক ওদিক করছে। এই জঙ্গলের মধ্যে এদিক ওদিক করাটা প্রচণ্ড চাপের, প্রচণ্ড চাপের। তো আমরা পৌঁছে গেছি এপারে ঘাটে। ঘাট তো না, এরকম জলের মধ্যে নামতে হবে। এখানে কি করছেন, বসে আছেন কেন? আমাদের ভীষণ কষ্ট হয়ে গেছে আচ্ছা, নদী জার্নি করে এসে। প্রথমবার এসে কেমন লাগছে আপনার? দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। তো এই কাদার মধ্যে নৌকোতে ওঠা, নৌকো থেকে নামা, সেটা কেমন আপনার? বিশাল মজা। হ্যাঁ? ওটা বেশি মজা। বেশি মজা।